জায়গাত না পৌঁছায়া যারা আকামা করে দিব, যারা 3 মাস লাগাতে এবে অবৈধভাবে কাম করছে। ধার দেনা ও সয় সম্পদ বিক্রি করে প্রায় 5 লাখ টাকা খরচ করে স্থানীয় আদম ব্যবসার হাত ধরে 1 বছর আগে সৌদি আরব যান মোহাম্মদ রাজীব মিয়া ওরফে হিরো আলম। তিনি ময়মনসিংহের নান্দেল উপজেলার শিরুল ইউনিয়নের বাসিন্দা। আদম ব্যবসার কথা মতো সেখানে গিয়ে কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি। শেষমেশ দেশে ঋণ পরিশোধ করতে না পেরে সোমবার সকালে আত্মহত্যা করেছেন তিনি। এই ঘটনায় পার্শ্ববর্তী উপজেলার আজিজুল নামে এক দালালকে দায়ী করা হচ্ছে। তার মাধ্যমে প্রায় 5 লাখ টাকা দিতে গিয়ে গত প্রায় 1 বছর আগে সৌদি আরবের দাম্মাম যান হিরো আলম। কথা ছিল একটি ফ্যাক্টরিতে 40,000 টাকা বেতন পাবেন, কিন্তু যাওয়ার পর আকামা না থাকায় কাজ না পেয়ে পালিয়েছিলেন। এ অবস্থায় ভাইয়ের সাহায্যে কিছু একটা করলেও মাসান্তে নিজের খরচে ব্যয় মেটেনি। অন্যদিকে দেশের ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদাররা শ্রী চাঁদনী বেগমের কাছে টাকাটা দেয়। শ্রী হিরো আলমকে বিষয়টি জানালে সে টাকা দিতে অক্ষমতা প্রকাশ করে। এক পর্যায়ে বাড়িতে যোগাযোগ বন্ধ ছিল। খাওয়ান পায় না, ঘুম পায় না ঠিক মতনে, গোসল পায় না। এবে করতে করতে অনেকদিন ধরে তো আর খাওয়া যায় না। এবে কি মানুষ বাঁচতারে? এই সুখে যারে ফার্স্ট মরেছে। হিরো আলমের ভাবি নিপা আক্তার জানান, সোমবার সকাল 11টার দিকে হিরো আলম লাইভে এসে ফোন দেন তার মোবাইল নম্বরে। এ সময় শ্রী চাঁদনীর সঙ্গে 2 মিনিট কথা বলার পর দুজনের মধ্যে টাকা পাঠানো নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে ফোনটি তাকে দিতে বলেন। তখন হিরো আলম জানান তার পক্ষে দেশে টাকা পাঠানো সম্ভব হবে না, নিজেই খেয়ে না খেয়ে জীবন পার করছেন। এ সময় তার মা ও 2 সন্তানকে দেখে রাখার জন্য অনুরোধ করেন। এক পর্যায়ে মেয়ের কাছে ফোনটি দিতে বলেন। ছোট মেয়ে হাবিবার সঙ্গে কথা বলতে বলতে একটি গাছে ফাঁসিতে ঝুলে যান। পরে মোবাইলটির স্ক্রিন অন্ধকার হয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণ পর সৌদি আরবে অবস্থান করা বড় ভাই আরিফুল ইসলাম ফোন করে ভাই হিরো আলম ফাঁসিতে ঝুলে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এলাকার লোকজন জানাচ্ছেন, হিরো আলম খুবই ভালো ছিলেন। সংসারের ব্যয় মেটাতে না পেরে একটা স্বপ্ন নিয়ে সৌদি আরব গিয়েছিল, কিন্তু আদম ব্যবসার কথা ফাঁদে পড়ে এখন সব শেষ হয়ে গেল। এই ঘটনার জন্য আদম ব্যবসায় আজিজুলের বিচার চান তারা। বিচার স্যার যেন আরো মানুষের বেটগায় নিছে, এমন গরিব মানুষের এমন যেন করে না, যেন এর একটা সূক্ষ্ম বিচার। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।